হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে বেলা 1টা, দুপুরবেলা। আমি স্নান করে পুজো দিয়ে ঘরের সমস্ত কাজ করে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো বলে ব্লগটা করছি। কি দেখাবো? আজকে আমি ফার্স্ট টাইম ভেটকি পাতুরি বানাবো। তো প্রথমবার যে কোনো জিনিস বানানোতে না বেশ একটা ভালো লাগা থাকে। তো চলো, ওটা আজকে আমি বানাবো। অনেকটা প্রসেস হয়ে গেছে, মানে ব্লগ না করলে আর কি যা হয়। রেসিপিটা আমি পুরোটাই গুছিয়ে নিয়েছি, শুধু ফিনিশিংটা বাকি, মানে শুধু পাতুরিটা ভাজা বাকি। তো সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, এখানে দেখো, আমি ভেটকি মাছগুলোকে এই সর্ষে পোস্তর ব্যাটারটার মধ্যে কিন্তু অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আমি এটাকে মেখে রেখে দিয়েছি। এটা মেখে দেওয়াতে কি হয় না, নুন মশলা এগুলো বেশ ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলে দিই কিভাবে আমি কি করলাম। যেহেতু ব্লগ করার একেবারে অভ্যেস নেই, সেই জন্য না সকাল থেকে আমি প্রিপারেশনটা পুরো করার পর আমার মনে হলো যে এটা তো আমি একটা ব্লগের মাধ্যমে সবাইকে দেখাতে পারি যে আমি কিভাবে ভেটকি মাছের পাতুরিটা করলাম। তো যাই হোক, আমি কিভাবে করেছি, প্রথমে মাছটাকে না ভালো মতো ধুয়ে সেটার মধ্যে পাতিলেবুর রস আর নুন দিয়ে মেখে রেখেছিলাম প্রায় 30 মিনিট মতো। মেখে রাখার পর একটা বাটির মধ্যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ওই 10-15 মিনিট মতো। তারপরে ওটাকে মিক্সিতে আমি কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যদি তোমাদের কাছে শিলনোড়া থাকে তাহলে তোমরা ওটা শিলনোড়াতেও বেটে নিতে পারো। শিলনোড়াতে না বাটাটা আরও বেটার হয়, যেহেতু আমার এখানে শিলনোড়া নেই। সো আমার কাছে মিক্সি ভরসা, তো আমি মিক্সিতে ওটা বেটে নিয়েছি। ব্যাস, আর কিছুই না। বেটে এটা এভাবে, এই যে দেখতে পাচ্ছ এই বাটিটার মধ্যে বেটে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এবারে ওটা ব্যাটারটার সাথে না আমি একটু টক দই অ্যাড করেছি। টক দইটা অ্যাড করেছি ব্যাটারটার মধ্যে, মানে ওই সর্ষের ব্যাটারটার মধ্যে অ্যাড করে নিয়ে ওটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা আমি রেখে দিয়েছি মাছটা সমেত। এবার আমি যেটা করেছি, এখানে দেখতে পাচ্ছ কলা পাতা, এই যে কলা পাতাগুলো 7 রাজ্য ঘুরে আমার বর কলা পাতা উদ্ধার করে নিয়ে এসছে। যাই হোক, তো কলা পাতাগুলো বেশ ছোটো ছোটো করে কেটে নিয়ে ওটা না, এই যে আমার হিটার আছে, আমার এখানে তো গ্যাস নেই, এই হিটারে আমি একটুখানি সেঁকে নিয়েছি। তোমরা হিটারে যদি মানে আগুনে আর কি, যাদের গ্যাস তো সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, আমার এখানে নেই যদিও। তো ওটা সেঁকে নিলে কি হয়, কলা পাতাটা খুব সফট হয়ে যায়, সেই কারণে ওটা যখন আমি মুড়তে যাব সেটা ভাঙবে না। তো এবার আমার শুধু লাস্ট প্রসেসটা বাকি, মানে হচ্ছে গিয়ে কলা পাতায় মুড়ে ওটাকে শুধু ফ্রাই করা, সেটাই আমার শুধু বাকি। আমি বলেই দিয়েছিলাম যে অফিস থেকে আসলে এখন গরম গরম করবো আর গরম গরম খাবো। ঠিক আছে, তো প্রথমবার যে কোনো কিছু বানাতে না বেশ মজা লাগে। আমার দ্বারা হলো না, এবার ইনি গেছে, দেখি এনার দ্বারা কত কি হয়। যদি না হয় কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে খেয়ে নেবো। আমার বরের দ্বারা নাথিং ইজ ইম্পসিবল। দেখেছো তো, ঠিক করে ফেলেছে ওই যে সুতো এখানে। ইঞ্জিনিয়ার মানুষ, সে ঘরও বানায়, সে ভেটকি পাতুরিও বানায়। খালি গায়ে আমাকে দেখাচ্ছে। বাহ 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 বাহ। বেশি করে একটু এটা দিয়ে দিই মশলাটা। বাস বাস বাস, এটা দুটোর মধ্যে বেশি হয়ে গেল। দুটো হবে তো। কাঁচা লঙ্কার মধ্যে ভাঙবা, তেল তেল তেল, হ্যাঁ অল্প একটু। বাস 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 বাস, ওটা তেলটা বেশি পড়ে গেছে বলে একটা করতে হবে। ওয়াও, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ওয়েল। দারুণ 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 হচ্ছে। তো দেখতেই পাচ্ছ, এই চলছে প্রসেসিং, লাস্ট প্রসেসিং। এটাকে কলা পাতায় দিয়ে এবার জাস্ট ওই প্যানে একটু ভেজে নিলেই হবে। ভেজে নিলে মানে একটু না, মিনিট 15-20 ধরে এটাকে বেশ ভালো করে ওটা ভাপে দিয়ে দিয়ে করতে হবে। তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, সেটা তো রিভিউ দেবো আমরা টেবিলে বসে, মানে লাঞ্চ করতে বসে। এই যে এখানে ভেটকি মাছগুলোকে যেভাবে র্যাপ করলো ও, কলা পাতা দিয়ে করে এখানে তেলের মধ্যে দিয়ে আমি প্যানে বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু মিডিয়াম হিটে রেখেছি, দেখো ইন্ডাকশানকে কিন্তু কমানো, বাড়িয়ে খুব বেশি বাড়ায়নি। এইভাবে অল্প আছে ভেজে কিছুক্ষণ ধরে ভাজতে হবে, এরকম ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। যে মাখলামটা নিয়ে খাওয়া, নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছে। এই যে মাছটা দেখো, মাছটার সামনে থেকে দেখো, এই যে মাছটা দেখো, ভেটকি মাছ পুরো একদম নরম হয়ে গেছে, ধুয়ে উঠছে একেবারে। এই যে নরম মাছ, কোনো কাটা নেই,
মা তোরা রাখো, থ্যাংক ইউ, এত ভালো ভেটকি মাছ এখানে বসে খাচ্ছি। ঠিক আছে হ্যাঁ। চলো বাই, কেমন লাগলো ব্লগটা কমেন্ট বক্সে জানাও, রেসিপিটা ফুল চাইলে কমেন্ট বক্সে লেখো যে ফুল রেসিপি চাই, তাহলে আবার তোমাদের জন্য একদিন বানাবো। চলো টাটা।